আসসালামু আলাইকুম। অবাধ্য প্রিয়তমা গল্পের ৬ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। এরপর ইনায়া অরুণর কথা অনুসারে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, নিজের গলা থেকে ভারী গহনা খুলে ফেলে। সারাদিন অনেক টায়ার্ড থাকার কারণে বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি দেয় ইনায়া। রাত যখন ১২টা তখন দরজা খুলে রুমে প্রবেশ করে অরণ্য, ওর হাতে ব্যান্ডেজ করা। মূলত হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করার জন্য বাহিরে গিয়েছিল অরণ্য। রুমে এসে দেখে ইনায়া বিছানায় ঘুমিয়ে আছে। অরণ্য সেই দিকে একবার তাকিয়ে দেখে। এরপর নিজের আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। ইনায়া ঘুমিয়ে থাকার কারণে অরণ্যর উপস্থিতি বিষয়ে তার কোনো ধারণা নাই। সকাল ৭টা, জানালার কাচ ভেদ করে সূর্যের আলো এসে পড়ে ইনায়ার সারা মুখে। ইনায়া পিট করে চোখ খুলে দেখে অচেনা একটা রুমে শুয়ে আছে। ইনায়ার মনে পড়ে কালকে তার বিয়ে হয়েছে, তাও আবার তার চিরশত্রু অরণ্যরাজ চৌধুরীর সাথে। ইনায়া রুমের আশেপাশে তাকিয়ে দেখে অরণ্য কোথাও নাই। তাহলে কি অরণ্য সারা রাত বাহিরে কাটিয়ে দিয়েছে? ইনায়া বলে, ওই অরণ্যরাজ চৌধুরী কি রাতে ফিরে আসে নাই? তাহলে কি ওনার হাতে থাকা ছুরির আঘাতেও কি ব্যান্ডেজ করে নাই? ইনায়ার মনে পড়ে অরণ্য তার শত্রু, তার কথা কেন সে ভাবতে যাবে? যদি অরণ্য সারা রাত বাড়িতে না ফিরে তাহলে তার কি? ইনায়া আর অরণ্যর চিন্তা করে না, বরং সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে এখনো বিয়ের শাড়ি পরে আছে। রাতে অতিরিক্ত টায়ার্ড থাকার কারণে শাড়ি না পরিবর্তন করে ঘুমিয়ে পড়েছে। তবে ইনায়ার মনে পড়ে তার কোনো জামা এই বাড়িতে নাই, সে কি পরবে? অরণ্য রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার পরনো কালকে রাতের জামা কাপড়। অরণ্য সেটা দেখে ভূ পুচকে ইনায়াকে জিজ্ঞেস করে, ইনায়া কি পরে আছো এটা? অরণ্যর কণ্ঠস্বর শুনে আয়নার সামনে থাকা ইনায়া পিছন ফিরে তাকায়। অরণ্যর পরনে কালকে রাতের পোশাক নাই, তার মানে কি অরণ্য কাল রাতে ফিরে এসেছে? ইনায়ার কথা উত্তর দেয় না দেখে অরণ্য আবার জিজ্ঞেস করে। অরণ্য বলে, ইনায়া কি সমস্যা আপনার? কথার উত্তর কেন দিচ্ছেন না? আর কি পরে দাঁড়িয়ে আছেন আপনি? অরণ্যর কথা শুনে ইনায়া নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। তবে সে অরণ্যর কথার উত্তর না দিয়ে আশেপাশে কি যেন খুঁজতে থাকে। অরণ্য অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আপনি তখন থেকে কি খুঁজে যাচ্ছেন ইনায়া? ইনায়া বলে, আপনার চোখ দুইটা খুঁজে যাচ্ছে অরণ্য, আপনার চোখ কোথায় হারিয়ে গেছে? অরণ্য বলে, কি বলছেন আপনি এইসব ইনায়া? আমার চোখ আমার সাথে আছে। ইনায়া বলে, অরণ্য যদি আপনার চোখ আপনার সাথে থাকে তাহলে কেন জিজ্ঞেস করছেন কি পরে আছি? যেহেতু বিয়ে হয়েছে তাই অবশ্যই বিয়ে শাড়ি পরে থাকবো। ইনায়ার কথা শুনে অরণ্য রাগ হয়, তবে সে শান্ত হয়ে বলে, চোখ আমার একদম ঠিক আছে, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি এখন এই বিয়ের শাড়ি কেন পরে আছেন? বাড়িতে মেহমান এসেছে নতুন বউকে দেখার জন্য। ইনায়া বলে, মেহমান এসেছে দেখে আমি কি করব? অরণ্য বলে, মেহমানের সামনে জোকার হয়ে নাচতে হবে আপনাকে ইনায়া। ইনায়া বলে, জোকার হয়ে নাচটা বরং আপনিই করেন অরণ্য, কারণ আপনার চেহারা বা কাজের সাথে জোকার অনেক মিল রয়েছে। ইনায়া কথাটা বলে বাহিরে বের হতে যেতে চায়, তখন অরণ্য ওর সামনে যায়। অরণ্য এমন করে সামনে দাঁড়িয়ে থাকা দেখে ইনায়া বেশ বিরক্ত হয়। অরণ্য বলে, কি বলেন আপনি আমাকে ইনায়া? ইনায়া বলে, আপনি কানা জানতাম, এখন কি কানও কম শুনেন নাকি? মানে মামুনি আমার কার সাথে বিয়ে দিয়েছে? জামাই না তো, পুরো এটি স্টিকের ডিব্বা। অরণ্যর সামনে দাঁড়িয়ে থাকার কারণে ইনায়া বাহিরে যেতে পারে না। সে আবার ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে যায়। ইনায়ার কথা শুনে অরণ্য ভাবে অন্য মানুষের বউ তাদের জামাইকে কিউটের ডিব্বা বাবু সোনা বলে ডাকে, আর তার বউ তাকে এটি স্টিক ডিব্বা বলে ডাকে। অরণ্য কথা ভেবে নিজের কপালে নিজে কষ্ট লাগে। কিন্তু এখন ঝগড়া করার সময় নাই। অরণ্য বলে, আপনি নিজের জামা কাপড় বাড়ি থেকে নিয়ে আসেন না ইনায়া? ইনায়া বলে, না। অরণ্য বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি সাইমার মানে আমার বোনকে বলছি আপনার জন্য শাড়ি আর লেহেঙ্গা কাপড় নিয়ে আসতে। আর বাড়িতে মেহমান এসেছে, তারা নতুন বউকে দেখতে চায়, সুন্দর করে রেডি হয়ে নিচে আসেন। অরণ্য কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। এরপর নিজের বোনের রুমে যায়। অরণ্য বোন সাইমা, ওর বিয়ে হয়ে গেছে কিন্তু ওর স্বামী বিদেশে থাকে, যার কারণে এই বাড়িতে থাকে। অরণ্য তার বোনের রুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে যায় আর বলে, সাইমা। সাইমা বলে, হুম ভাইয়া বলো। অরণ্য বলে, তোর ভাবি বাড়ি থেকে কোনো শাড়ি নিয়ে আসে নাই, তোর কোনো নতুন শাড়ি থাকলে ওকে পুড়িয়ে দে, আর বাড়িতে মেহমান এসেছে ওনাদের সামনে সাজিয়ে নিয়ে যা। অরণ্য সাইমাকে তার রুমে পাঠিয়ে দেয়। সাইমা অরণ্য রুমে এসে দেখে ইনায়া নিজের রুমে চুল মুছতে থাকে। সাইমা এসে দরজায় টোকা দেয় আর বলে, রুমে আসতে পারি ভাবি? রুমের বাহিরে থেকে কোনো মহিলার ডাক শুনে ইনায়া রুমের বাহিরে তাকিয়ে দেখে একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। ইনায়া বুঝতে পারে এটা অরণ্যর বোন সাইমা। ইনায়া শান্ত সুরে বলে, জি ভিতরে আসুন। ইনায়ার জবাব পেয়ে সাইমা রুমে ঢুকে পড়ে। এরপর ইনায়াকে দেখে বলে, বাহ কি মিষ্টি দেখতে আমার ভাইয়ের বউকে, একদম পুরীর মতো। ইনায়া বলে, ধন্যবাদ আপু। ইনায়ার সাথে বেশ অনেক সময় কথা বলে সাইমা। এরপর বউ সাজিয়ে নিয়ে আসে মেহমানদের সামনে। সকলে অনেক প্রশংসা করে ইনায়ার রূপের। বেশ অনেক সময় পর সকল মেহমান বাড়ি থেকে বিদায় নেয়। ইনায়া নিজের রুমে চলে আসে, তখন ওর পিএস সিফাত ওকে কল দেয়। সিফাত বলে, হ্যালো ইনায়া ম্যাম। ইনায়া বলে, সিফাত বলো। সিফাত বলে, ম্যাম আপনার নামে আদালত থেকে একটি নোটিশ এসেছে।
আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আমি অরণ্য স্যারের বাড়িতে সেটা পাঠিয়ে দিয়েছি। ইনায়া বলে, আমার নামে আদালত থেকে নোটিশ, কোনো বিজনেস বিষয় কি সিফাত? সিফাত বলে, জানি না ম্যাম। সিফাতের কথা শুনে ইনায়া একটু অবাক হয়ে যায়। এরপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে যায়। বাড়ির দরজা কলিং বেল শব্দ শোনা যায়। ইনায়া গিয়ে দরজা খুলে দেয়। একজন লোক একটা চিঠি নিয়ে ইনায়ার কাছে ধরিয়ে দেয়। সরকারি কাগজ মনে হচ্ছে। ইনায়া কাগজটা খুলে পড়ে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। ইনায়া বলে, হোয়াট? এটা কি করে সম্ভব? এই চিঠির মানে কি? এখন আমি কি করব? ইনায়া চিঠিটা পড়ে আর চোখে বিশ্বাস করতে পারছে না। মানে আদালতের নোটিশ ভুল হতে পারে না, কিন্তু এই নোটিশের মানে কি? তার কোম্পানির সকল কাজ বন্ধ করে দিয়েছে মানে? আর এখানে কোনো কোম্পানির কথা বলা হয়েছে, এই নামে ইনায়া কোনো কোম্পানি নাই। তাহলে তার নামে আদালত থেকে কেন নোটিশ এসেছে? ইনায়া নোটিশের কোনো কিছু বুঝতে পারছে না। ইনায়া নিজের ফোন বের করে কল দেয় ম্যানেজার আসিফকে। আসিফ ফোন ধরে বলে, জি ম্যাম বলেন। ইনায়া বলে, আচ্ছা আসিফ, আমাদের কি এসএস গ্রুপ নামে কোনো কোম্পানি আছে যার মালিক আমার নামে দেওয়া? আসিফ বলে, না ম্যাম, আমাদের এমন কোনো কোম্পানি নাই। কিন্তু হঠাৎ করে এটা কেন জিজ্ঞেস করছেন ম্যাম? ইনায়া বলে, না আসলে আজকে একটি নোটিশ এসেছে আদালত থেকে। আমার কোম্পানি এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে, নোটিশে এসেছে। কিন্তু আমার তো এমন কোনো কোম্পানি নাই, আমার শুধু একটা ব্র্যান্ড আছে। তাহলে কি আদালত থেকে আমাকে মিথ্যা নোটিশ দিয়েছে? আসিফ বলে, হতে পারে, ভুল করে নোটিশ এসেছে। ইনায়া বলে, আসিফ তুমি চেক করে দেখো আমাদের এইরকম কোনো কোম্পানি আছে কি না। আদালত থেকে নোটিশ সাধারণ আসে না। তুমি চেক করো, আমাকে ফোন দিয়ে জানিয়ে দিও। আসিফ বলে, ওকে ম্যাম। ইনায়া ফোন রেখে হাতে থাকা চিঠিটা আবার ভালো করে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না এসএস গ্রুপের মালিক সে হবে কেন। তার নামে এমন কোনো কোম্পানি নাই। তাহলে ইনায়া নিজের রুমে চলে যায়, সেখানে টেবিলে নোটিশ রেখে দেয়। হঠাৎ করে ইনায়ার ফোনে একটা কল আসে। ইনায়া তা দেখে অরণ্য বেগম ফোন করেছে। ইনায়া ফোন রিসিভ করে বলে, মামুনি কেমন আছো তোমরা? ভালো। বাবা নাতাশা কেমন আছে? অরুণা বেগম বলে, এখানে প্রত্যেকে ভালো আছে। আচ্ছা তোর কথা বল, অরণ্যর সাথে তোর দেখা হয়েছে? মানে ওর সাথে বিয়ে দিয়েছি বলে কি মামুনির উপর তোর রাগ হয়েছে? আর অরণ্য কি তোর উপর কোনো অত্যাচার করেছে? অরণ্যর নাম শুনে ইনায়ার হাসি মুখ থেকে উঠে যায়। তবে সে অরুণা বেগমকে কষ্ট দিতে চায় না। অরুণা বেগম যদি জানতে পারে ইনায়া অরুণকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারে নাই, তাহলে ওনার মনে অনেক কষ্ট লাগবে, যা ইনায়া চায় না। তবে অরুণ আর ইনায়াকে সম্পর্ক কখনো সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারবে না। ইনায়া বলে, মামুনি ছোটবেলা থেকে এই নাকি কখনো তোমার সিদ্ধান্তের উপর কোনো কথা বলেছে? আর অরণ্যর সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী। অরণ্যর সাথে আমার যতই শত্রুতা থাকুক, ওনার সাথে আমার বিয়ে হয়েছে, সেটা তো আর মিথ্যা হয়ে যেতে পারে না। অরুণা বেগম ইনার কথা শুনে হাসে। অরুণা বেগম জানে অরণ্য কখনো ইনার সাথে খারাপ ব্যবহার করবে না। অরণ্য বেগম বলে, ইনায়া দেখবি তুই সুখী হবি রে মা, তোর মামুনির দোয়া সবসময় তোর সাথে থাকবে। ইনায়া বলে, আমি জানি মামুনি, তবে তোমাকে অনেক মিস করছি আমি। মামুনি বড্ড বেশি। অরুণা বেগম বলে, তোকেও আমরা অনেক মিস করছি ইনায়া। আর আজকে অরুণ আমাকে নিতে দাওয়াত করেছে তোদের বউ ভাত অনুষ্ঠানে জয়েন করার জন্য। রাতে তোর সাথে দেখা হবে আমাদের ইনায়া। চৌধুরী পরিবারকে এই বাড়িতে আসার জন্য অরুণ নিজে দাওয়াত করেছে। সেটা শুনে ইনায়া চমকে যায়। যেই অরুণ চৌধুরী পরিবারের নামও শুনতে পছন্দ করে না, সেই অরুণ তাদের বউ ভাত অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছে। অরুণর মনে আসলে চলছেটা কি? ও কি বাড়িতে এনে সবাইকে অপমান করতে চায়? কিন্তু ইনায়া কখনো সেটা হতে দিবে না। ফোনের ওপর পাশ থেকে ইনায়া কোনো রিপ্লাই না পেয়ে অরুণা বেগমকে বলে, কি হয়েছে ইনায়া, হঠাৎ করে চুপ হয়ে গেলি কেন? ইনায়া বলে, না কিছু না মামুনি। আচ্ছা অরুণ তোমাকে কখন ফোন করে ইনভাইট করেছে? অরুণা বেগম বলে, সকালের দিকে ফোন করে বলেছে তোর আর অরণ্যর বউ ভাতে অনুষ্ঠান হবে আজকে, সেখানে যাতে আমাদের সকলে উপস্থিত থাকি। ইনায়া কথাটা শুনে স্বাভাবিকভাবে হাসে। এরপর অরুণা বেগমের সাথে অল্প কিছুক্ষণ কথা বলে ইনায়া ফোন রেখে পিছন ফিরে তাকিয়ে দেখে অরণ্য রুমে এসেছে। ইনায়া যায় অরণ্যর কাছে আর ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি আপনার? কি করতে চান আপনি? চৌধুরী পরিবার সকলকে আপনার শত্রু, তাহলে ওদের কেন বউ ভাত অনুষ্ঠানে ইনভাইট করেছেন? আপনার মনে কি চলছে অরণ্য? অরণ্য হেসে জবাব দেয়, সব সময় এত রেগে কথা বলেন কেন আপনি? আমি আপনার শত্রু হই, তার সাথে জামাইও। জামাইয়ের সাথে ভালোভাবে কথা বলতে হয়, তাকে সম্মান করতে হয়। ইনায়া বলে, অরণ্য কথা একদম ঘোরানোর চেষ্টা করবে না, জিজ্ঞেস করছি তার উত্তর দেন। বলুন চৌধুরী পরিবারের সবাইকে কেন ইনভাইট করেছেন আপনি? একটি কথা ভালো করে শুনে রাখুন অরণ্য, আপনার যদি আমার মামুনি বা ভালো বাবার কোনো ক্ষতি করেন বা অপমান হয়, তাহলে কিন্তু এই ইনায়া আপনাকে খুন করে ফেলবে। ইনায়ার খুন করার কথা শুনে অরণ্য ভাবে মানুষের বউ তাদের জামাইকে একটু পর পর কিস করতে চায়, আর তার বউ তাকে কথায় কথায় খুন করতে চায়। আম্মু গো, জল্লাদ মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে, নাতি নাতনির মুখ না দেখে নিজের ছেলের মরা মুখ তোমাকে দেখতে হবে। অরণ্যর কোনো জবাব না পেয়ে ইনায়া আবার জিজ্ঞেস করে, কি সমস্যা আপনার, উত্তর দেন না কেন? অরণ্য বলে, আরে জল্লাদ বউ থুক্কু, মিসেস ইনায়া শান্ত হয়ে যান।
অরণ্য বলে, আরে জল্লাদ বউ, থুক্কু মিসেস ইনায়া শান্ত হয়ে যান। শুনুন, চৌধুরী পরিবারের সাথে আমার শত্রুতা অবশ্যই আছে, কিন্তু ওনারা আমার পরিবার। মেয়ের বউ ভাতে যদি পরিবারের কেউ না আসে তাহলে বিষয়টা খারাপ দেখা যায়, যার জন্য ওনাদের আমন্ত্রণ জানাতে হয়েছে আমার। ইনায়া বলে, সত্যি বলছেন? অরণ্য বলে, 3 সত্যি বউ আমার, বিশ্বাস করেন। অরণ্যর কথা শুনে ইনায়ার বিশ্বাস হয়। কেন জানি অরণ্যর কথা এখন বিশ্বাস করতে ইচ্ছা করে না তার। অরণ্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে থাকে আর বলে, আজকে আমাদের বউ ভাতের অনুষ্ঠান, তাই দয়া করে রেডি হয়ে থাকবেন। আর অনুষ্ঠানে কোনো ঝামেলা করবেন না, কারণ সেখানে অনেক মিডিয়া বা আপনার পরিবার লোক থাকবে। ইনায়া বলে, অরণ্য আপনার কথা মানে কি? আমি কি ঝামেলা করি? ইনায়ার কথা শুনে অরণ্য পিছন ফিরে ইনায়ার দিকে তাকিয়ে বলে, না, আপনি ঝামেলা করেন না, বরং নিজের স্বামীকে খুন করেন। ইনায়া বলে, সত্যি যদি আপনাকে খুন করে ফেলতে পারতাম? অরণ্য বলে, খুন যদি না আপনি করেন তাহলে অরণ্যরাজ চৌধুরী খুশি মনে তা গ্রহণ করতে রাজি। ইনায়া বলে, এইসব সস্তা ডায়লগ অন্য মেয়েকে দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করেন, বাট এই ইনায়াকে না। অরণ্য বলে, আপনি কি চান আমি অন্য মেয়ের সাথে এমন মিষ্টি মিষ্টি কথা বলি? ইনায়া বলে, শুনুন অরণ্যরাজ চৌধুরী, আপনি মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন বা তিতা কথা বলেন, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ইসলামে 4টা বিয়ের জায়েজ আছে, আপনার যদি খুব শখ থাকে তাহলে 4টা কেন, 20ও করতে পারেন। এই ইনায়া আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে। ইনায়া কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। অরণ্য নিজের কপালে নিজে হাত দিয়ে একটু চুমু খায়। কপাল করে একটা বউ পেয়েছে সে। বিয়ের পরের দিন সকালে নিজের স্বামীকে 4 বিয়ে করার পারমিশন দিয়ে দেয়। বাংলাদেশ সরকারের কাছে আবদার জানায়, এমন বউ যেন ঘরে ঘরে দেয়, আমি একা কেন সহ্য করব। সময় বিকাল 5টা। অরণ্যরাজ চৌধুরীতে বাড়িতে আজ অনেক মেহমান এসেছে। অনেক মিডিয়া, বড় বড় শহরের ব্যবসায়ী সকলে উপস্থিত রয়েছে। ইনায়া ওর রুমে বসে আছে। অরণ্য পরনে একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা উপস্থিত। সকলের সামনে অরণ্য বেশ ভালো করে কথা বলছে। তবে এখনো সকলে ইনায়াকে দেখতে চায়। মিডিয়ার লোক অরণ্য ইনায়াকে একসাথে দেখতে চায়। অরণ্য সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। নিজের রুমের সামনে দাঁড়িয়ে দরজা নক করে অরণ্য বলে, ইনায়া আপনি কি রেডি হয়েছেন? আমি কি ভিতরে আসবো? ইনায়া বলে, আসেন। ইনায়ার জবাব পেয়ে অরণ্য ভিতরে ঢুকে যায়। সেখানে খাটের উপর নতুন বইয়ের মতন করে বসে আছে ইনায়া। পরনে তার সাদা শাড়ি, মাথায় টিকলি, শরীরে সিম্পল সাজ, এতে যেন ইনায়াকে অসম্ভব সুন্দর লাগছে। অরণ্য নিজের চোখ সরাতে পারছে না। ইনায়ার থেকে প্রায় 2 মিনিট তাকিয়ে থাকে ইনায়ার দিকে। এরপর অরণ্যর হুঁশ ফিরে আসে। সে ইনায়ার বেডের কাছে গিয়ে তার হাত বাড়িয়ে দেয়। ইনায়া অরণ্যর হাত ধরে বেড থেকে নামে। অরণ্য বলে, ইনায়া আমাকে খুন করার জন্য আপনার আর বন্দুকের ব্যবহার করতে হবে না। এত সুন্দর করে সাজলে অরণ্যরাজ চৌধুরী কেন, যে কোনো পুরুষ খুন হয়ে যাবে। অরণ্যর কথা শুনে ইনার রাগ হচ্ছে না, বরং লজ্জা লাগছে। তবে সে কোনো কথা বলে না। অরণ্য ইনার হাত ধরে নিচে নিয়ে যায়। তারা যখন সিঁড়ি দিয়ে নিচে নামে তখন সব আলো তাদের উপরে পড়ে। মিডিয়ার সকলে তাদের ছবি তুলতে বিধি থাকে। অন্যদিকে ইনার বিয়ের অনুষ্ঠানে ইভানও আসে। সে আসতে চায় নাই, বাট অরুণা বেগম জোর করে নিয়ে আসে। ইভান দূরে দাঁড়িয়ে আছে।